ঝড়ের মতন হাওয়া, আকাশ থেকে মানে বরফ পড়ছে, ঠান্ডা একদম প্রচণ্ড। আর ওখানে অক্সিজেন পাওয়া যাচ্ছিল না, তো আমার দম আটকে গেছিলো। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আপনাদেরকে জানিয়ে রাখি, করিমপুর থেকে প্রায় 2200 কিলোমিটার যাত্রা করে কাশ্মীরের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে পশ্চিমবঙ্গের মধ্যে 16 ট্রিপে প্রথম স্থান অধিকার করেছে আমাদের নদিয়ার করিমপুর থেকে আর.কে. অনুরাগ রাইডার। প্রায় 15 থেকে 20 দিন যাত্রা করার পর আজকে তিনি বাড়ি ফিরেছে এবং তিনি আজকেই পৌঁছাচ্ছেন এইমাত্র। আমরা তার সঙ্গেই কথা বলবো। এই যে আর.কে. অনুরাগ রাইডার, পশ্চিমবঙ্গের সোলো বাইক টপ 1, কাশ্মীরের সর্বোচ্চ উচ্চতায়। এই জার্নিটা কতটা কঠিন ছিল তোমার কাছে? এই জার্নিটা বলতে গেলে অনেকটাই কঠিন, মানে রাস্তাটা প্রচণ্ড কঠিন। আর মানে আমার প্রথমে যখন আমি স্টার্টিং শুরু করি লাদাখের জন্য উমলিংলা পাস, তখন আমার মধ্যে মানে ফুল এনার্জি ছিল, মানে কোনো কিছু যত বাধা এসেছে আমি সব বাধা পার করে ফেলেছি। এই যে এতটা উচ্চতায় উঠে শ্বাসকষ্টের কোনো সমস্যা? হ্যাঁ, অবশ্যই একদম শ্বাসকষ্টেরও প্রবলেম হয়েছে, কারণ ওটা 19,424 ফিট হাইট। ওখানে মানে অক্সিজেন একদমই থাকে না, সব সময় স্নোফল হচ্ছে আর ঝড়ের মতন হাওয়া, আকাশ থেকে মানে বরফ পড়ছে, ঠান্ডা একদম প্রচণ্ড। আর ওখানে অক্সিজেন পাওয়া যাচ্ছিল না, তো আমার দম আটকে গেছিলো। তো ওখানে ওখানে কটা দাদা ছিল, ওখানে দাদারা আমাকে অক্সিজেন দিয়েছে। ওদের অক্সিজেন দিয়ে আমি জ্ঞান ফিরে নিয়ে এসেছিলাম। ব্যাগে করে নিয়ে গেছিলাম, তো আমারটা শেষ হয়ে গেছিলো। তো উমলিংলা যখন আমি টপে যাই তখন ওখানে আমার কাছে ছিল না, তো ওই জন্য দাদারা আমাকে কিছু হেল্প করেছে। কতটা মানসিক জোশ বা মানসিক শক্তি হলে এতটা উচ্চতায় বা পৌঁছাতে পারে? আমার মানসিক জোশ মানে পুরোটাই হাই লেভেল ছিল, কারণ আমার একটা উদ্দেশ্য ছিল আমি আমার করিমপুর ওয়েস্ট বেঙ্গলকে টপে নিয়ে যাব। ওই জন্য আমার পুরো জোশ ছিল, আমি ওই জন্য চলে গেছি উমলিংলা পর্যন্ত। এই সার্টিফিকেট পাওয়ার পর তোমার অনুভূতি কেমন ছিল? একদম আমি অনেক হ্যাপি, অনেক খুশি। এটা শুধুমাত্র আমি পেরেছি আমার পুরো করিমপুরবাসী আর আমাকে সবাই সাপোর্ট করেছে, ওদের জন্য আমি এটা করতে পেরেছি। কারণ ওরা যদি আমার পাশে যদি না থাকতো আমি এটা কোনোদিনও পারতাম না, আমার মনটা পুরো ভেঙে যেত। সবাই আমার পাশে ছিল। এত অল্প বয়সে বাবা মা কতটা ভরসা, বাবা মার কতটা বিশ্বাস ছিল? বাবা মা খুবই ইমোশনাল হয়ে গেছে, কারণ আমাকে অত যেতে দিচ্ছিল না, কারণ আমি বাড়ির একটা মাত্র ছেলে। ওই জন্য আমাকে বাড়ি থেকে ছাড়ছে না, অনেক কান্নাকাটি করছে। ওই জন্য আমি তাও চলে গেছি আমার জেদ নিয়ে, কারণ আমাকে কিছু করতে হবে। আমি বাঙালি হয়ে জন্ম নিয়েছি, তো আমার কিছু একটা করার প্ল্যান নিয়ে আমি সোজা চলে গেছি উমলিংলা লাদাখের জন্য। আগামী দিনের অনেকে যাবে করিমপুর সহ পশ্চিমবাংলার বিভিন্ন জেলা বা প্রান্ত থেকে যাবে, তাদের জন্য কি বলবেন বা তারা কিভাবে প্রিপারেশন নেবেন? যারা এখন উমলিংলা পর্যন্ত যাবে, তো এখন তোমরা যাও না, কারণ এই মাসে যাওয়াটা খুবই রিস্ক। মানে সব সময় তুষারপাত হচ্ছে, এনি টাইম মানে ঝড় হচ্ছে ওখানে। আর এখন রাস্তাও বন্ধ করে দিয়েছে বিআরও পুলিশ, তো পারমিশন পাওয়া যাচ্ছে না, খুবই রিস্ক এখন পারমিশন পাওয়া। তো তোমরা যদি যাও আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে ফুল গাইড করে দেবো, কী করতে হবে সবটাই বলে দেবো। সর্বোচ্চ উচ্চতা পর্বতে তিনি পৌঁছেছিলেন। মানসিক শক্তি কতটা জরুরি বা কতটা প্রয়োজন পাহাড়ে বা পর্বতে উঠতে গেলে এই অনুরাগকে দেখে বোঝা যাবে। কারণ মানসিক শক্তি, দুর্বলতা সব কিছু অতিক্রম করে সর্বোচ্চ পর্বতে উঠে তিনি পশ্চিমবঙ্গের সোলো বাইক টপ 1-এ প্রথম স্থান অধিকার করেছেন আর.কে. অনুরাগ। তাই ভবিষ্যতে আপনারা যারা যেতে চান অবশ্যই প্রস্তুতি নিন। পাশাপাশি অনুরাগ জানালো যে যদি কেউ যেতে চান এনার সঙ্গে যোগাযোগ করবেন, ইনি সমস্ত রকম সহযোগিতা করবেন। ধন্যবাদ।